আসসালামু আলাইকুম। হ্যালো দেশবাসী, আমি একজন প্রবাসী। আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই সাথে থাকবেন। তো অলরেডি ভিডিও দেখে সবার একটা ধারণা আসছে কী নিয়ে আজকে ভিডিও বানাবো। এই যে দেখেন, অনেক সুন্দর একটা জায়গায় আছি আজকে আমরা ভিডিও করার জন্য। এই জায়গাটা আসলেই আমাদের রুমের পাশে। যারা ইব্রিতে আছেন অবশ্যই এই জায়গাটা চেনেন। আসলেই কাজের আমরা যখন কাজে যাই এই জায়গাটা দিয়ে কাজে যাই দিনের বেলা, তো এরকম একটা যাওয়া হয় না। আজকে রাত্রে ঘুরতে গেলাম, কইলে ঘুরতে আসছি, একটা ভিডিও বানিয়ে নেই। দেখেন অনেক সুন্দর একটা দৃশ্য। যারা ওমান ইব্রির ভিতরে আছেন অবশ্যই এই জায়গাটাতে একবার হলেও যাওয়ার চেষ্টা করবেন। দিনের বেলার সে জায়গাটা রাত্রে বেলায় অনেক সুন্দর লাগে। তো এতক্ষণ এই যে আমরা নিচের যে জায়গাটা ভিডিও করলাম, এই জায়গাটা দৃশ্যটা নতুন করা হয়েছে। এখন আপনাদেরকে পুরান আর একটা দৃশ্য দেখাবো। এটা আসলে অনেক দিন হয়েছে এটা করছে, যে ঝর্ণা পাহাড় থেকে পানি পড়ে। এটা আসলেই অনেকে ভাববেন এটা রিয়েল, আসলে এটা রিয়েল না। এটা মোটর দিয়ে পানি নিচ থেকে উপরে নেওয়া যায়, আবার উপর থেকে পানিগুলা পাহাড়ের ভিতর থেকে পড়ে। মনে হয় যে এটা রিয়েল, আসলে এটা রিয়েল না। যে দেখেন, এখন এই সিঁড়ি দিয়ে আমরা উপরে যাওয়ার চেষ্টা করব। যেহেতু পাহাড়ের ভিতরে করা হয়েছে জিনিসটা, এই জন্য লাগে না। রাতের বেলায় পাহাড়টা আরো সুন্দর লাগতেছে। দেখেন, এইটা হইলো উপরে ওঠার সিঁড়ি। দেখেন আসলে ঢালাই করা সম্ভব না, এই জন্য এখানে একটা লোয়ার সিঁড়ি। সিঁড়িটা অনেক স্ট্রং, সিঁড়িটা অনেক বড় সিঁড়ি। ফাইনালি আমরা সিঁড়ি বেয়ে বেয়ে একদম পাহাড়ের উপরে চলে আসছি। এখন উপর থেকে নিচের যে দৃশ্যগুলো আছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আছি। দেখেন নিচের দৃশ্যটা আসলে করছে অনেক দিন হয় না, আমাকে বলে মাসখানিক হইলো। এই যে পাহাড় দৃশ্যটা একটু নিলাম এর ভিতরে। এখন আপনাদেরকে পানির যেই ঝর্ণা ভাইরাল যে ঝর্ণা ইব্রির, এটা দেখানোর চেষ্টা করবো। যে দেখেন পানিগুলা নিচ থেকে এই হাউজের ভিতরে আনা হয়, এই হাউস থেকে আবার নিচে যাইতে আছে। এগুলো মোটরের সাহায্যে হাউজের ভিতরে আসে, আবার এই যে কি সুন্দরভাবে নিচে আবার চলে যাইতে আছে। মানে একে পানি উপরে আইতে আছে, আবার নিচে যাইতে আছে। তো আপনাদেরকে ভিডিওর মাঝে পুরো দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম। আশা করি সবাই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আজকের ভিডিও এই পর্যায়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ সবাই।